ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলল এক খুদে। পাখির নাম 10, ফলের নাম 10, ফুলের নাম 5, শাকসবজির নাম 15, কীটপতঙ্গের নাম 10, পশুর নাম 25, 7টি বারের নাম দিয়েই বাজিমাত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের সংকল্প দাস। সংকল্পের বয়স 2 বছর 3 মাস। অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য 9,500 টাকা দাবি করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যদেরকে। আজ সংকল্পের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, পারিবারিক সমস্যা থাকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার নিতে পারছে না। খুদে সংকল্পের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম ওঠার জন্য গর্বিত এলাকাবাসীরা। পরীক্ষা দিয়ে আপনারা সার্টিফিকেট নিচ্ছেন নাকি কি দাবি করছে ওরা আপনাদের? প্রথমে আমরা জানতে পারি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে, সেখানে যাদের অল্প বয়স এবং ট্যালেন্টেড তারা যদি কিছু পারে তাদের এবং মেডেল দিয়ে সম্মানিত করা হয়। পরে যখন দেখি যে আমার ছেলেটা এগুলো পারছে অল্প বয়স থেকে, তখন ওদের সাইটে গিয়ে আমি অ্যাপ্লাই করি। তারপরে ওরা বলে যে 3-20 পরে ওরা একটা ইমেল পাঠিয়ে বলে যেগুলো পারে ভিডিওগুলো পাঠাতে। তো 15 রকম ভিডিও ও যেগুলো পারে সব পাট করে আমি পাঠিয়ে দিই। সেগুলো দেখে ওরা সিলেকশন করে। তারপর 1 মাস পরে ওরা 22শে জানুয়ারি আমাকে মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে। মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৈজাবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য। তো আমার তো এই মধ্যে বাড়ির এবং অর্থনৈতিক সমস্যার জন্য আমি সেগুলো দিতে পারছি না। এবং ওরা বাড়িতে পাঠাতে ওদের একটা কষ্ট আছে, সেই কষ্টটা আমি এই মুহূর্তে দিতে না পারাই। কত কি দাবি করেছে আপনারা? 5,500 টাকা মতো দাবি করে। ওই জন্য আমরা এখন প্রাইস সার্টিফিকেট এই মুহূর্তে দিতে পারছি। পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যার কারণে এখন দিতে পারছি। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর দাস। বা আপনার ছেলের নাম? ছেলের নাম সংকল্প দাস। বাড়ি আপনার? বিষ্ণুপুর। বয়স থেকে একটা ভালো রেজাল্ট করছে বা অনলাইন প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একটা ভালো রেজাল্ট করছে। কী বল, কোথায় অংশগ্রহণ করেছিল বা কি আপনাদের সমস্যার জন্য এই প্রাইজটা নিতে আগ্রহী হচ্ছে না? একটু প্রথমে ওকে যখন ছোট ছিল, ছোট থেকে ওকে যখন আমি খাওয়াতাম, বিভিন্ন রকমের ছড়া বলতাম, গল্প শোনাতাম। তারপরে দেখতাম ও অল্প অল্প করে সেগুলো বলছে আমার সাথে। আবার যখন খেলাধুলো করছে তখনও সেগুলো মুখ থেকে দেখছি বেরোচ্ছে অল্প অল্প করে, সম্পূর্ণটা বলতে পারতো না। তারপর ওকে নিয়ে আমি এগুলো রোজ চর্চা করতাম, মানে পড়াতাম, বলতাম। বিভিন্ন সময় খেলাধুলো করার সময় ওর দাদু যখন বসে থাকতো ওকে নিয়ে খেলা করতো, তখন এগুলো বলতো, দেখতাম ওর সাথে সাথে বলছে সেগুলো। এইভাবেই আমরা আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে, সেখানে ট্যালেন্টগুলোকে তুলে ধরা হয়। তখন আমি সংকল্পের বাবাকে বললাম, সেখানে সংকল্পের বাবা অ্যাপ্লিকেশন করলেন। তারপর ওনারা 7 দিন পর ওরা একটা ভিডিও পাঠিয়ে দিলাম সংকল্পের। ওরা 7 দিন পর সেটাকে বললো ছোট ছোট করে স্মল ভিডিও করে পাঠিয়ে দিতে। তারপরে যখন তারপরে ওদের 2 দিন পর ও সিলেক্ট হয় ইমেলে, তখন জানিয়ে দিল আমাদের। তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন, ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে টাকাটা লাগতো না, কিন্তু আমাদের বাড়িতে পোস্টের দ্বারা যদি দেয় তাহলে টাকাটা লাগবে। তাই আমরা পারিবারিক এখন এর জন্য আমরা নিতে পারছি না, তাই এখন নেওয়া হয়নি, সার্টিফিকেটটা কালেক্ট করা হয়নি। আপনার ছেলের নাম? সংকল্প দাস। আপনার নাম? সুস্মিতা দাস। হ্যাঁ, খুব ছোটো বয়সে ও যে সমস্ত ইংরেজিতে সমস্ত ফলের নাম, ফুলের নাম বা গাছের নাম বলতে পারছে, তা আমাদের খুবই গর্বের বিষয়। আমাদের এলাকাতে আমরা আশা করছি আরও বড় হোক, আরও অনেক কিছু করতে পারে, নাম হয়। বিশাল ভগবানের সহায় থাকুন। পাড়া প্রতিবেশী হিসেবে খুব খুশি এই খবর পাওয়ার পর। এই গভর্নমেন্ট একটা ভালো রেজাল্ট করেছে বলে খুব খুশি। আপনার নাম? বাড়ি? বিষ্ণুপুর। বলো তো সংকল্প, হেড মানে, হেয়ার মানে, আই মানে, ইয়ার মানে, নোজ মানে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।